আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি কাঁচা কাঁঠাল দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এই তো প্রথমেই আমি একটি কাঁঠাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আছে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ টমেটো কুচি, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, 3 টুকরা এলাচি, 2টা দারচিনির টুকরা, 1টা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল নিয়েছি, যেহেতু কাঁঠালে অনেক কষ থাকে, এর জন্য আমি বটির মধ্যে সরিষার তেল মেখে নিচ্ছি, আর আমার হাতেও কিছুটা মেখে নিচ্ছি। এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা খুবই ছোট ছিল, খুব ভালো ছিল, দেখতে পাচ্ছেন। কাঁঠালটা মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। আর এখান থেকে আমি অর্ধেকটা কাঁঠাল আজকে রান্না করে আপনাদের দেখাবো। এই তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে যে শক্ত অংশটা আছে এটা আমি কেটে নেব, আর ছিলকাগুলি ছিলে নেব। আপনারা অবশ্যই বটির মধ্যে সরিষার তেল মেখে নেবেন এবং হাতেও সরিষার তেল মেখে নেবেন, এতে করে কষ্ট একটু কম লাগবে। এই তো এভাবে আমি কাঁঠালগুলি ছিলে টুকরা টুকরা করে নেব। তারপর আমার হাতে একটু কষ্ট লেগেছে, দেখতে পাচ্ছেন। এই যে মাঝখানের শক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। এই তো এইভাবে করে আমি কাঁঠালগুলি কেটে নেব, দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুকরাগুলি করেছি। এই তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিব, দিয়ে একটু সিদ্ধ করে নেব, তাহলে এই কাঁঠালগুলি আর কালো হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করতে হবে। এখন পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আজকে সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করব। আর দিয়ে দেব এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ, আর দিয়ে দেব লবণ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এই তরকারিটা খেতে খুবই মজা হয়, খাবেন কাঁঠালের তরকারি মনে হবে যে মাংস দিয়ে ভাত খাচ্ছেন। এখন দিয়ে দেব টমেটো। মাংসের মধ্যে যেই মশলাগুলি দেয় সেই মশলাগুলি সব দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ আদা রসুনটা তেলের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই কাঁঠালের তরকারিটা আপনারা চিংড়ি মাছ, যে কোনো বড় মাছ, মাংস সব কিছু দিয়ে রান্না করতে পারেন, তবে আজকে আমি নিরামিষ রান্না করতেছি। এখন দিয়ে দেব মশলাগুলি, বাকি মশলাগুলি দিয়ে একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলি না পুড়ে যায়। এখন খুব ভালো করে আমি মশলাগুলি একদম কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না ওঠে। আর এদিকে আমি একটু জিরা ভেজে নিলাম। এই জিরা ভাজাটা আমি তরকারির শেষে ব্যবহার করব এই কাঁঠালের তরকারিতে। এখন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এখন আগের থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলি দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কষিয়ে নেব। এই তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঝোল দেব, বেশি না, এই তরকারির সমান সমান ঝোল দেব, 2 কাপের মতো। বেশি ঝোল করে রান্না করলে ভালো লাগবে না, এই তো গায়ে মাখা মাখা ঝোল, তাহলে খুব মজা হবে খেতে। এই তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক আসলে চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো তরকারিতে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন, আর কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি।
কাঁঠালগুলো সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি, টুকরাগুলো কিন্তু আস্তে আস্তেই রয়ে গেছে। ঠিক এভাবে করে রান্না করতে হবে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, খুবই মজা হয় খেতে। আপনারা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, পুরো মাংস তরকারির মতো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে জিরা ভেজে রেখেছিলাম, হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে। এখন আপনাদের আমি একটা সার্ভিং ডিশে বেড়ে দেখাবো তরকারিটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।